যেহেতু এটা একটা মিলন মেলা, অভিভাবক মিলন মেলা, এখানে হাসি থাকবে, মজা থাকবে, মিউজিক থাকবে, সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ মিলন মেলা। তো আমরা হাসির চলে চলে কিছু কথা বলি। তখন এখন শুরুতে অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এদিকে মনোযোগী হই। এখানে ম্যাডাম বলছিলেন আমাদের মাঝে যদি কোনো অভিভাবক অভিভাবিকা ইসলামী সঙ্গীত, কবিতা, আবৃত্তি, গান জানা না থাকেন, আপনারা চাইলে আপনাদের মাঝ থেকে পার্টিসিপেট করতে পারেন। আসলে আমি কবিতা বা গান, আবৃত্তি এই ধরনের কখনো প্র্যাকটিস নাই। এরপরে একটু কৌতুকের ছলে কিছু কথা বলবো, আপনারা খেয়াল করেন। উপস্থিত কথা, ছেলে আমার বড় হবে, অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার। আমরা সবাই স্বপ্ন দেখি, দিন শেষে কি করি আমরা ছেলের জন্য, মেয়ের জন্য স্কুলে পাঠাই দিই, পাঠ্যপুস্তকের লেখা পড়ে, দিন শেষে স্কুলের থেকে ফিরে ক্লান্ত মনে। কিন্তু আমার ছেলে আদৌ কি সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে? আমরা ঠেলে দিচ্ছি ছেলেকে কম্পিটিশন, হয় তোকে প্লাস পেতে হবে। আসলে শিক্ষার উদ্দেশ্য কিন্তু এই প্লাস না। শিক্ষার মৌলিক বিষয় হলো আমি মানুষের মতো মানুষ হবো, মানুষের মতো মানুষ গড়ব। আমি স্কুলে যাব, শিক্ষা এবং নৈতিকতার মধ্যে বেঁচে থাকবো। আমার ওই শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার নাই যে শিক্ষা আমি রাষ্ট্র বা শিক্ষার কোনো কাজে ব্যয় করতে পারি না, যে শিক্ষায় সমাজের কোনো কাজে লাগে না। আমি কম্পিটিশনে ছেলেকে পাঠাইতে চাই, দেশ মাতৃকার টানে যুদ্ধে যাবে ছেলে, আমার দেশের নাম উজ্জ্বল করবে। কিন্তু ছেলে আমার এই প্লাস পাবে, এই স্বপ্ন তো আমি দেখি না। আমি দেখি আমার ছেলে বড় হয়ে ডাক্তার হয়ে আমার মানব সেবা কতটুকু ব্রত হয়েছে ওইটাই দেখবো। ছেলে আমার এই প্লাস পাবে, আমি এটা কখনো ভাবি না। ছেলে আমার মানব সেবায় নিবেদিত প্রাণ হয়েছে কিনা, ওই রিক্সার ড্রাইভার ঘুরে পড়ছে তাকে মাটি থেকে উঠিয়ে দিচ্ছে কিনা, এটা দেখতে চাই আমি। এটাই আমার ছেলের হোক আসল শিক্ষা। আমি তো ওই শিক্ষায় দেখি না যে এই শিক্ষায় কাগজে কলমে আছে, কিন্তু আমার ভিতরের অন্তরে অন্তঃস্থলে নাই। তো আমরা প্রিয় অভিভাবক অভিভাবিকা বিন্দু, আমি উপস্থিত যেটুকু বলছি, আমরা আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য মানুষ হিসেবে গড়ে তুলব। আমার ছেলে প্লাসের লোভে যাতে মানুষ হয়ে যায়, ওই দিকে খেয়াল করবো। আমি যেইটুকু পেরেছি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।